কালকে মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার। কত নাটক। দিদির এই মন্তব্যে জনসাধারণ কি বলছে? জনসাধারণ বলছে মোদিজির ঝালমুড়ি খাওয়া দেখে দিদির ঝাল লেগেছে। ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। আপ রহে ইয়া না রহে, সোনা পাপ্পু অমর রহে, যতই করো জারি জুড়ি, বাংলা খাবে ঝালমুড়ি। ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? কে খেলো আর কার ঝাল লাগলো? ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? চা বাগানে ক্যামেরা ছিল কি করে? চা বানিয়ে খাওয়ানোর সময় ক্যামেরা ছিল কি করে? দার্জিলিং এ মোমো বানানোর সময় ক্যামেরা ছিল কি করে? কালীঘাটের বাড়ির পুজোয় বন্ধ গ্যাসে ওভেনে ভোগ বানানোর সময় ক্যামেরা ছিল কি করে? আমরা কিন্তু জানতে চাইনি। কি বলে? তো মহা মুশকিল ভাই। ভাবা যায় একজন মহিলাকে কত ভয়, প্রধানমন্ত্রী নেবে রাস্তায় ঝালমুড়ি খাচ্ছেন। আরে কচুপোড়া, আমাদের দিদি যেই বড় বড় শিল্পগুলো আবিষ্কার করেছিলেন, চা শিল্প, ঘুগনি শিল্প, চপ শিল্প, ঝালমুড়ি শিল্প, এগুলো কার আবিষ্কার? এগুলো তো হচ্ছে আমাদের দিদির আবিষ্কার না? তাই দিদির আবিষ্কারের ঝালমুড়ি শিল্প মোদিজি খেয়ে দেখবেন না যে কেমন টেস্ট, কেমন খেতে? টেস্ট করবেন তো। আর পশ্চিমবাংলা কিসের জন্য বিখ্যাত কচুপোড়া? পশ্চিমবাংলা ঝালমুড়ির জন্য বিখ্যাত। পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। দিদি বাহ দিদি দিদি আজকে যারা পরিযায়ী শ্রমিক বাইরে থেকে আসছে তাদের গীতা ছোঁয়ানো হচ্ছে। গীতা ছুঁয়ে বলছে প্রতিজ্ঞা করো তুমি বিজেপিকে ভোটটা দেবে, তবেই ট্রেনের টিকিট পাবে। झूठ बोलो, बार बार झूठ बोलो। আর মুসলিমদের বলছে কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করো তুমি বিজেপিকে ভোট দেবে, তবেই ট্রেনের টিকিট পাবে। দিদি এই বছর বিধানসভা ভোটে ভোট দেওয়ার জন্য মানুষকে গীতা ছুঁয়ে বলতে হবে না, আর কোরআনও ছুঁয়ে বলতে হবে না। মানুষ ঠিক করে নিয়েছে যে কে কাকে ভোট দেবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলে সব ঘরে ঘরে বলে দিন, আবার কোরআন ছুঁয়ে বলবে নাক কান মেলে ক্ষমা চাইছি আল্লাহ, দোয়া করো আল্লাহ, ওদের ভোট দিতে পারবো না, ভোটটা যেখানে ইচ্ছে তার দেবে, দিয়ে চলে যাবে। দিদি আপনি হচ্ছেন বঙ্গমাতার প্রতিচ্ছবি, আপনি হচ্ছেন চৈতন্যের অবদান, আপনি হচ্ছেন আমাদের ঈশ্বর, আমাদের ভগবান, আমাদের গড। আজ আপনি ছিলেন বলে পশ্চিমবাংলাটা শিল্পে শিল্পে ভরে গেছে। আপনি ছিলেন বলে 8 থেকে 80 প্রত্যেককেই সরকারি চাকরি করছে। আপনি ছিলেন বলে কলকাতাটা আজকে লন্ডন হতে পেরেছে। আপনি ছিলেন বলে যুবক যুবতীরা লাইনে আজকে দাঁড়িয়ে আছে। আজ আপনি আছেন বলেই শিশুরা মায়ের গর্ভ থেকে বেরিয়ে বলে 26-এ দিদিকেই চাই। বাংলায় যারা কথা বলে তাদের উপর বাইরে অত্যাচার হয়। কি দরকার এদের বাংলার বাইরে যাওয়ার? 100 দিনের কাজ তো চলছে। দিদি আপনি বলছেন যে 100 দিনের কাজ চলছে, অথচ অভিযোগ উঠে আসে যে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার এই 100 দিনের কাজের টাকাটাকে পুরো চেটে নেয় একদম। মালদার ধরমপুরে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। 100 দিনের কাজের টাকা নিয়ে গরমিল, মাস্টার রোলে গোলমাল, জাল সই ও টিপ ছাপ দিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগ। জব কার্ডের টাকা আত্মসাৎ, পুরনো পুকুর দেখিয়ে খননের নামে টাকা চুরির অভিযোগ গ্রামবাসীদের। কেন্দ্রীয় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে ধরমপুরে যায় সেন্ট্রাল টিম। কেন্দ্রীয় দল দেখে এলাকা ছাড়েন অভিযুক্ত নেতারা, এমনটাই অভিযোগ। এটার নামই তৃণমূল কংগ্রেস। সমাজশ্রী প্রকল্প তো চলছে, এখানে বাংলার বাইরে 1.5 কোটি লোক কাজ করে, সেই কাজগুলো তো আপনারাও করতে পারেন। দিদি আপনি বলছেন যে শ্রমশ্রী প্রকল্প চলছে, অথচ পরিযায়ী শ্রমিকরা অভিযোগ করছে যে শ্রমশ্রী প্রকল্প টাকা নাকি এখনো পর্যন্ত পায়নি।
আরে পরিযায়ী শ্রমিকের টাকাটাও এখনো দিতে পারেননি। বারবার তো উনি পরিযায়ী শ্রমিক করে ফর্ম ফিল আপ করেছেন, কোথায় গেল তার পরিযায়ী শ্রমিকের টাকাটা? ওটা তোলামূলের ভূতেরা খেয়ে ফেলেছে। टीएमसी का मतलब टी पुष्टिकरण, एम माफिया राज और सी कटमनी। দিদি আসছেন পশ্চিমবাংলায়, আবার মুখ্যমন্ত্রী হয়েছে 2026-এ, সেটা আমরা সবাই জানি। যেমন সুকুমারদা এক্ষুনি বললেন শুধু দিনক্ষণের অপেক্ষা, ঘন্টা গুনছি আমরা এখন যে দিদি কবে শপথটা নেবেন। আমরা জানি দিদি আসছে। তৃণমূল যদি আর 5 বছর থাকে, রাজ্যটা থাকবে না, পুরো বাংলাদেশ হয়ে যাবে, পুরো বাংলাদেশ হয়ে যাবে। যেটা দিদি এখন চিন্তা করছেন যে 26-এ আসার পরে আমি আর বাংলার মানুষের জন্য কি কি প্রকল্প নিয়ে আসবো, যাতে পশ্চিমবাংলার মানুষ আবার অন্যরকম ভাবে উপকৃত হন এবং তারা যাতে সুবিধাতে আনন্দেতে জীবন কাটাতে পারেন। তিনি তার কালীঘাটের বাড়িতে বসে শুধু এইটা চিন্তা করছেন যে আমার 2026-এ মানুষের পাশে আমি আর কি কি উপকার নিয়ে আসতে পারি, মানুষের পাশে কিভাবে থাকতে পারি। হ্যাঁ, 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই 15 বছরে দিদি কালীঘাটের বাড়িতে বসে বসে চিন্তা করেছেন যে ঠিক ভোটের সময় 2026-এ যুবকদেরকে 1500 টাকা ভাতা দেওয়া হবে। কি বলে? আর 2026-এ যদি আমাদের দিদি চতুর্থবারের মতো যদি মুখ্যমন্ত্রী হন, তাহলে পশ্চিমবাংলার যুবক যুবতীরা কুইন্টাল কুইন্টাল ভাতা পাবে। ভোটটা দিলে দেখে শুনে একটু ভোটটা দেবে, যে ভুল বোঝাবে তাকে ভোট দিয়ে দেবে না বাবু। যারা আসে তোমাদের ভোট দেওয়ার কথা বলতে, তাদেরকে একবার জিজ্ঞাসা করো যে কি করেছো আমাদের জন্য, বলো আমাদের জন্য, আমাদের ইয়াং জেনারেশনের জন্য কি করেছো বলো, তাকে লিস্টটা দিতে বলবে। কেউ বলতে পারবে না, তার কারণ কিছু হয়নি, তোমাকে কি বলবে? তারা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেবে যে এইটা হবে, তুমি বলবে যে কি হয়েছে বলো। আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই টি শার্টটা আমি কোথা থেকে কিনেছি, বা ওর যদি লিঙ্ক যদি দিতে পারি, তো আমি ডিসক্রিপশনে ওর লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা যদি কিনতে চান তাহলে কিন্তু গিয়ে ভিজিট করতে পারেন। সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করেছে যুবসাথী। 21 থেকে 40 বছরের ছেলেরা, মেয়েরা যারা এই মুহূর্তে কাজ করতে চান, অনেক কিছু কোর্স শিখতে চান, কিছু করতে চান জীবনে, হয়তো কিছু টাকা পেলে তাদের জন্য উপকার হয়, তাদের সেই 1,500 টাকা করে দেওয়া হচ্ছে এবং সেই 1,500 টাকা সে প্রতি মাসে পেয়ে যাবে। সেই টাকাটাও তাদের কাছে কতটা উপকার, কারণ সেই 1,500 টাকাটা সেই মাসেই যে খরচা করতে হবে সেটা কিন্তু নয়। সেই 1,500 টাকা যে সে 4 মাস ধরে জমায়, তাহলে তার জন্য সে 6,000 টাকা, সে একটা ছোট্ট কোর্স করতে পারবে, সে একটা ছোট জিনিস পড়াশোনা করার জন্য কিনতে পারবে। সেই জন্য আজকে আমাদের এই যুবসাথী। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। পশ্চিমবাংলার ছেলেমেয়েরা কষ্ট করে লেখাপড়া করে হাতের ডিগ্রি নিয়ে বাড়িতে বসে থাকবে, আর তৃণমূলের ছেলেমেয়েরা সরকারি চাকরি পাবে, স্কুলে চাকরি পাবে, শিক্ষকের চাকরি পাবে। আর পশ্চিমবাংলার নায়ক নায়িকারা অভিনয় জগৎ ছেড়ে তৃণমূলে যোগ দেবে, দিলে তারা এমপি হবে আর এমএলএ হবে। তাদের পরিবারের ছেলে মেয়েদের জীবনযাপন বহুল্য বিলাস হবে। আর আমাদের ছেলে মেয়েদের হাতে 1500 টাকা ভোটের সময় ধরিয়ে দেওয়া হবে, দিয়ে বলা হবে দেখো পশ্চিমবাংলায় কত উন্নয়নে এগিয়ে আছে। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। যতদিন দিদি থাকবেন, যতদিন তৃণমূল কংগ্রেস সরকার থাকবে, ততদিন মনে রাখবেন দিদি কথা দিয়ে যে প্রকল্প রাখেন, দিদি সেই কথা রাখবেন। কোনো দিন পশ্চিমবাংলার মানুষকে ধোঁকা দিয়ে চলে যাবেন না। হ্যাঁ, দিদি কথা দিয়ে কথা রাখেন ঠিকই। উনি সমস্ত ধরনের কিন্তু ভাতা দিয়েছেন, তবে ডবল ডবল শিক্ষা আর ডবল ডবল চাকরি কিন্তু দিতে পারেননি। রাজ্যটাকে কেবলমাত্র ভাতার উপরে দাঁড় করিয়ে দিয়েছেন, আর পশ্চিমবাংলার ঋণের বোঝা দিনের পর দিন বাড়তেই চলেছে। ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের পাশে থাকবেন না, তাদের কথা বিশ্বাসও করবেন না। ঈদের আজকের এই পবিত্র দিনে আমি সবাইকে সবার আগে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক আপনাদের সবাইকে। ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের পাশে থাকবেন না, তাদের কথা বিশ্বাসও করবেন না। তৃণমূল যারা করে তাদের কোনো লাজ লজ্জা শরম বলে কোনো জিনিস হয় না। আমাদের দিদি এইটুকু রাজ্য নিয়ে মাতোয়ারা হয়ে বসে আছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে। কে বলেছে বলুন তো? কে বলেছে হাত ভাঙতে, পা ভাঙতে, মাথা ভাঙতে? কে বলেছে ভাঙতে? আর এই সব ভাঙার পরেও যুবকরা তো আজকে লাইনে দাঁড়িয়ে আছে 1500 টাকা ভাতা নেওয়ার জন্য। পোষায় আর না, যতই দাও ততই চাই। সালাম আলাইকুম বলি, আমরা জয় জোহার বলি, আমরা নমস্কার বলি, আমরা নমস্তে বলি, আমরা
ওয়াহেগুরু জি কি ফতেহ বলি, সব বলি আমরা। হ্যাঁ, আমরা সব বলি, তবে জয় শ্রীরামটা বলি না। জয় শ্রীরাম বললেই বা জয় শ্রীরামের কথা শুনলেই মানে মাথা খারাপ হয়ে যায়, তাই না রচনাদি? হাস্যকর একটা জিনিস, এই হাস্যকর জিনিসের এই মন্তব্যের আমার কাছে কোনো উত্তর নেই, আমার কাছে এর কোনো উত্তর নেই দাদা। উনি পেটে তো গামছা বেঁধে আর মোদি মোদি করলে আমাদের পেটটা ভরে যাবে না। উনি যতই সনাতনের গল্প করুন, সবার আগে তো খাদ্য বস্ত্র বাসস্থানটাকে কনফার্ম করতে হবে মোদিবাবু, সেটা তো উনি করছেন না। পেটে গামছা বেঁধে মোদি মোদি করলে যেমন পেট ভরবে না, ঠিক তেমনি সবুজ আবির মেখে দিদি দিদি করলেও পেট ভরবে না। পশ্চিমবাংলার আসল সমস্যা রাজনীতি নয়, পশ্চিমবাংলার আসল সমস্যা হচ্ছে বেকারত্ব। পশ্চিমবাংলার ছেলেমেয়েরা রুজি রুটি রোজগারের জন্য বিজেপি শাসিত রাজ্যতে যেতে হচ্ছে। তাহলে বিজেপিকে এই রাজ্যে নিয়ে এলে ক্ষতি কি আছে? যাই হোক, আজকে এখানে শেষ করলাম, আবার দেখাবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।